মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফের রাজ্যে 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে দুয়ারে সরকারের কর্মসূচি। চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। দুয়ারে কর্মসূচি নিয়ে ফের মুখ খুললেন বিজেপির নেতা অর্জুন সিং। শনিবার দুপুরে কল্যাণী শহীদ পল্লীর শিব মন্দির ঘাট লাগোয়া ময়দানে দলীয় কর্মীদের তরফে আয়োজিত বনভোজন অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে কতজন উপকৃত হয়েছে সরকার তার একটা শ্বেতপত্র প্রকাশ করুক। তার কটাক্ষ, দুয়ারে সরকারের নামে ফের নাটক শুরু হয়েছে। তো এই জায়গাতে মানুষকে কবে সচেতন হবেন? সামনে 2026 আছে, আবার দুয়ারে সরকারের নাটক শুরু হয়েছে। এই দুয়ারে সরকারের এখন পর্যন্ত যতবার মানুষ ফর্ম ফিল আপ করেছে, কটা মানুষ লাভ পেয়েছে, এর একটু সংখ্যা হোয়াইট পেপারে এই সরকারকে দেওয়া দরকার আছে। তাহলেই পুরোপুরি ফেক। আজ পর্যন্ত দুয়ারে সরকারের মধ্যে যত মানুষ যে নিজের অসুবিধাটাকে ওখানে দিয়েছে লিখিত আকারে, তার কত লোকের কাজ হয়েছে, একটু শ্বেতপত্র হোয়াইট পেপার জারি করা উচিত। মিড ডে মিল দুর্নীতি নিয়ে এদিন সোচ্চার হন বিজেপির নেতা অর্জুন সিং। তার অভিযোগ, মিড ডে মিলের নামে বাংলায় প্রহসন চলছে। শাসক দলের নেতা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তার কথায়, কেন্দ্রের পাঠানো অর্থে বাংলায় তৃণমূল বাড়ছে। সোনা দোকান লুট হচ্ছে, নয়াটি কলেজের সামনে অজয় প্রসাদের খুন হয়েছে, যারা খুন করেছে 1.5 মাসের মধ্যে ছাড়া পেয়ে যাচ্ছে। ওরকমই মিড ডে মিলে 1276 ব্যাগ নয়াটি বিধানসভায় চুরি হয়ে গেছে নাকি? আমি বুঝতে পারছি না, সরকার তোমার গুন্ডা, তোমার চোর, তোমার ডাকাত, তোমার তার মধ্যেও চুরি হয়ে যাচ্ছে। তো চোরটা কে? চোরও তৃণমূল, মালও তৃণমূল, মাল বিক্রি করছেও তৃণমূল, মাল কিনছেও তৃণমূল। আর পয়সা কে দিচ্ছে? নরেন্দ্র মোদী। বিনা পয়সায় রাশন দিচ্ছে নরেন্দ্র মোদীজি 80 কোটি মানুষকে, আর মমতা ব্যানার্জি বলছেন মেড ইন মমতা ব্যানার্জি। এই রাশনটা কি নাকি মমতা ব্যানার্জি দিচ্ছেন? তো এই না, অ্যাকচুয়ালি চুরি হয়ে গেছে, নিজে বিক্রিও হয়ে গেছে। যার কেনার সে কিনে নিয়েছে, যার বেচা সে বেচে দিয়েছে। এবার স্কুলকে প্রেসার দেওয়া হয়েছে কি 1 মাস কোনোভাবে তোমরা তো দেখুন, প্রত্যেকটা স্কুলে নমিনেটেড প্রেসিডেন্ট থাকছে, নমিনেটেড সেক্রেটারি থাকছে। তারা মিড ডে মিলে চুরি করার একটা জায়গা তৈরি করেছে। আমরা কেন্দ্র সরকারকে বারবার বলছি কি মিড ডে মিলের নামে বাংলায় প্রহসন হচ্ছে। মিড ডে মিলের নামে এই প্রেসিডেন্ট যে পার্টির লোকরা লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে তুলছে। এটা ইমিডিয়েট থার্ড পার্টি ইন্সপেকশন দরকার ছিল। জানি না কি করছে এরা। কেন্দ্র সরকারের পয়সা, কেন্দ্র সরকারের অর্থ নিয়ে পশ্চিমবাংলার তৃণমূল বাড়ছে, আর বিজেপি কর্মীগুলো সাধারণ মানুষকে উপরে অত্যাচার হচ্ছে। আর বিজেপি কর্মী এবং সাধারণ মানুষরা অত্যাচারিত হচ্ছেন। অপরদিকে বিজেপির নেতা সন্তোষ রায় বলেন, অন্যায় সহ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করছেন অর্জুন সিং। বনভোজন আমরা সবাই মিলে করেছি। বেসিক্স মানে মেন অতিথি আমাদের হিসাবে ছিল অর্জুনদা। তার আদর্শে, তার নীতিতে এই প্রোগ্রামটা আমরা করলাম সবাই মিলে। অর্জুন সেনা আবার কি? হ্যাঁ, অর্জুন সেনা কি? অর্জুন সেনা করেছে। আপনারা কেন করেছেন? অর্জুন সেনা করেছে কি? মার্কেটে কে আছে দাদা বলুন? আজকে মার্কেটে দাপিয়ে বেরোচ্ছে তো একমাত্র অর্জুন দা। তাছাড়া কে দাপিয়ে বেরোচ্ছে বলুন না? লোককে প্রতিবাদ করতে হবে অর্জুন দা, সবকিছু করতে হবে অর্জুন দা। তাই জন্য আমরা অর্জুনের সেনা দিয়ে পিকনিকটা করলাম। ভোট যখন সামনে আসবে দেখবেন অনেক যারা তৃণমূলে আছে তারা অনেকে যোগাযোগও করছে আমাদের সঙ্গে আসার জন্য, অনেক রকম কথাবার্তা হচ্ছে। সেসব সময় আসবে, সবকিছু দেখতে পারবেন আপনারা। আর আপনাদের চোখের সামনে তো কোনো কিছু চাপা চাপা থাকবে না, সব হবে না। এরকম অবভিয়াসলি ভালো হাওয়া বদল হবে, হাওয়া বদল হতেই হবে। কবে থেকে হতে পারে হাওয়া বদল? আপনি দেখুন, খুব সম্ভবত 25শে জুন জুলাই থেকে দেখবেন অনেকগুলো সম্ভাবনা চলে আসবে। অনেকে তো ঘরে বেরোচ্ছে না ভয়, আপনার কর্মীরা দলীয় কর্মীরা ভয় আসছে। সব বেরোবে দাদা, একটু ওয়েট করুন, সব বেরোবে। আপনার নাম? আমার নাম সন্তোষ রায়। তার আশা, বাংলায় হাওয়া বদল হলেই গেরুয়া কর্মীরা ঘুরে দাঁড়াবেন। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।